সরস্বতীর প্রেম। গোটা পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়েছো তুমি, আর এই দোষের জন্য যদি তোমাকে 1071 বার ক্ষমা চাইতে হয় তা তুমি চাইবে? কিন্তু প্রেম করেছো বলে তুমি ক্ষমা চাইবে না। আমি তোমায় ক্ষমা চাইতে দেব না। গোটা পৃথিবীতে 99.99% মানুষ প্রেমে বিশ্বাসী। শুধুমাত্র 0.01% মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য প্রেম করে ক্ষমা চেয়ে তুমি পৃথিবীর বেশিরভাগ মানুষের বিশ্বাসকে টলিয়ে দিতে পারো না। তার থেকে চলো এবার যাই। এমনিতেই তো আর সারা জীবন এখানে থাকতাম না, শুধু কয়েকটা দিন আগে পরে। না এবার হাসি মুখে সবাইকে টাটা বাই বাই করো। দাদু, কি হয়েছে? তোমার মুখ এখনো গোমড়া কেন? আরে হাসো। শালাবাবু, আরে হাসো। কাকিমা, কি হয়েছে? হাসো। মা, তোমরা হাসছো না কেন? যমুনাদি, জেঠিমা, কি হয়েছে? তোমরা হাসছো না কেন? সবাই এত শান্ত কেন? হাসো। তোমরা সবাই কাঁদছো কেন? হাসি মুখ করো। দেখো আমরা কি কাঁদছি? সরস্বতী কাঁদছে? কাঁদছে না। আরে বাবা, আমাদের কোনো কষ্ট নেই। ভিসাটা হাতে পেয়ে গেলে তো যেতেই হতো। ধরে নিলাম আমার এই বাড়ি টুরিস্ট ভিসার মেয়াদ আজই শেষ। থাক বিমাদা, মানুষ তো নিজেদের লোকের জন্যই কষ্ট করে। আমরা তো আর তোমাদের নিজের লোক নই, তাহলে আমাদের জন্য তুমি বেকার কষ্ট করবে কেন? চলো সরস্বতী। সুদীপ, আরেকবার ভেবে দেখ বাবা, বুঝি আটকা। না বাবা, সেটা সম্ভব না। সুদীপ, জেদ করিস না, ওদের যেতে দিস না। যেতে দিস না। বাবা, 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 দাদু। কি হলো বাবার? সবাই একটু সরে দাঁড়াও, জায়গাটা ফাঁকা করো। হ্যাঁ, শিগগিরই দাদুর রুম থেকে দাদুর ওষুধের বাক্সটা নিয়ে এসো। হ্যালো ডাক্তারবাবু, দাদু অসুস্থ হয়ে গেছেন, আপনি তাড়াতাড়ি আসুন। ডাক্তারবাবু চলে আসবে।
খোলা আর এই ট্যাবলেটটা জিভের তলায় রাখার চেষ্টা করতো দেখি। দাদু মুখটা খোলো তো। দাদা, ও আবার কি ওষুধ খাওয়াচ্ছে? কোনো অসুবিধা হবে না তো? না না না, এসব কথা বলিস না, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। দাদু কি করছো কি? সরে যাও বলছি। এটা কোনো হিন্দি সিনেমার স্ক্রিপ্ট নয়। চুপ, একদম চুপ। দেখতে থাকো, একেই বলে প্রেম। আসুন আসুন একটু আসুন প্লিজ, আমার বাবাকে দেখুন প্লিজ। সিপিআর দেওয়া হয়েছিল মনে হচ্ছে। মানে হার্ট পাম্প তো? হ্যাঁ, জামাইবাবু করে দিয়েছে, আর সাথে একটা ওষুধও দিয়েছে। সরবিট্রেট দিয়েছি ডক্টর, হার্টের সমস্যায় যেটা দেওয়া হয়। এখন কি কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট নেই এখন। এখন কেমন লাগছে বাবা? আমি ভালো আছি। বেশ বেশ, তবে দেখুন আমার কাছে এই মুহূর্তে তো মেশিনপত্র কিছু নেই, তবে যেটা দেখে বুঝলাম যে যদি সঠিক সময় মতো ওষুধ বা সিপিআর না হতো তাহলে বিপদ হতে পারত। তবে চিন্তা করবেন না, এখন আর বিপদের কোনো সম্ভাবনা নেই। ডাক্তার তো আমাদের টিমের, রোহিতের টিমের তো নয়। আচ্ছা, এই বয়সে এত দুশ্চিন্তা করলে চলে? বাড়ি ভর্তি লোকজন, ছেলে বৌমা নাতি নাতনি নাতজামাই নিয়ে ভরা সংসার। আপনার তো এখন সবসময় হাসি খুশি থাকার কথা। এই রে, যেটা তো মনে হচ্ছে ডাক্তারকেও তাড়িয়ে দেবে। ইচ্ছে থাকলে কি ডাক্তার সবসময় হাসি খুশি থাকা যায়? কেন? বাড়ি ঘর তো বেশ সাজানো গোছানো হয়েছে দেখছি। কোনো অনুষ্ঠান ছিল? ছিল তো, আজ আমার জন্মদিন ছিল। এ হচ্ছে আমার নাত জামাই রোহিত। ও না থাকলে আজ আমার মৃত্যুদিনও হতে পারত। খুব ভালো ছেলে, কিন্তু আমার নাতনিকে আর ওকে খুব খারাপভাবে এ বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। এই বয়সে ডাক্তার এত কষ্ট সহ্য হয়? এক মিনিট ডাক্তারবাবু, বলছিলাম যে কেমন দেখলেন? হ্যাঁ দেখুন, নিশ্চিতভাবে তো আমি কিছু বলতে পারছি না, তবে আমার ধারণা ওনার হাইপার টেনশন থেকে নার্ভাস ব্রেকডাউন হয়েছে। দেখুন, আপনাদের ফ্যামিলির ইন্টারনাল ব্যাপারে আমার কোনো কথা বলার নেই, কিন্তু এইটুকু খালি খেয়াল রাখবেন যাতে উনি বেশি টেনশন না করেন, কারণ এই বয়সে এই ধরনের অ্যাটাকগুলো কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। তাহলে আজ আমি আসি, কালকে কিন্তু একবার ওনার অবশ্যই চেক আপ করিয়ে নেবেন। নমস্কার। চলো সরস্বতী।
প্রদীপ, ওদের আর কটা দিন আটকাও যায় না? ওরা হাসি মুখে গেলে আমি আর কটা দিন শান্তিতে বাঁচতে পারতাম। বাবার ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। জামাইবাবু, জামাইবাবু, কাহানি মে টুইস্ট, কাম ব্যাক। বলেছিলাম না, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। বড় বাবুর পারমিশন আছে। এটাই তোমার শেষ সুযোগ। বাবার জন্য যে সুযোগটা পেয়েছো সেটা সদ্ব্যবহার করো। এরপর কোনো পাকামি করলে দাদা কিন্তু এবার বাবার কথাও শুনবে না। এসো দাদু ভাই, দিদি ভাই, কাছে আয়। দিদি ভাই, ডাক্তার আমাকে হাসি মুখে থাকতে বলেছে। তুই যদি এমন গোমরা মুখে থাকিস, আমি কি করে হাসি মুখে থাকি বল? জামাইবাবু, একটা কথা বলো তো। কি কথা শালা বাবু? তুমি ডাক্তারিটা শিখলে কবে? ও হসপিটালে থাকতে থাকতেই শিখে গেছি। না না, মানে ডায়লগটা আরেকটু ক্লিয়ার করো। মানে হসপিটালে থাকতে কেন? না, আসলে ডাক্তারিটা পড়তে পড়তে আমি ছেড়ে দিয়েছি, ভালো লাগেনি। এক মিনিট, তুমি আসলে কি করো বলো তো? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুতে ডিপ্লোমা করা আছে, শুধু প্রেমে পিএইচডি। আবার সুতো ছাড়তে শুরু করেছে, তারপর আর গোটাতে পারবে না, নিখাত জট পাকাবে। রোহিত, দাদুকে এখন ঘরে নিয়ে যেতে হবে, দাদুর এখন বিশ্রাম দরকার না? চলো 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 চলো। দাদু লাঠিটা না। বতি, এই জামাইয়ের মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এই জামাই অন্য ধাতু দিয়ে গড়া। আস্তে। এখন ঠিক লাগছে তো দাদু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো আছে। দিদি ভাই, দরজাটা বন্ধ করে আছে। দাদু, উপর যাওয়ার আগে বুড়ো মানুষেরা নিজের প্রিয়জনকে বন্ধ ঘরে নিয়ে এসে কানে ফিসফিস করে গুপ্তধনের সন্ধান দেয় জানি,
কিন্তু তোমার ডেটা প্যাক শেষ হতে এখনো অনেক দেরি আছে। তুমি এখনো অনেক বছর বাঁচবে, আর এটাই শেষ কথা, বাস। না দাদু, আমার গুপ্তধন টন কিছু চাই না, আমার শুধু তোমাকে চাই। আমরা কেউ তোমাকে হারাতে চাই না। দূর বোকামে, গুপ্তধনটা নয়, অন্য কথা আছে। দরজা বন্ধ করে আয়। আমাকে একটু উঠে বসিয়ে তো। আরে দাদু, তুমি কি করছো? কি ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে? রাখ তো ডাক্তারের কথা। আরে দাদু দাদু শোনো, আমি জানি তুমি হিরো, কিন্তু তা বলে তুমি সবসময় তো অ্যাকশন করবে না, একটু বিশ্রামও নাও। আরে বিশ্রাম নেবে? আরে কি করছো দাদু? আমার কিছু হয়েছে নাকি যে আমি এর ভাই থাকবো? ইয়াং ম্যান অফ 75, এই যুবককে তুমি কিছু বলবে না দাদু ভাই? কিছু হয়নি মানে? তোমাদের আটকানোর ফন্দি ছিল ওটা। অবাক হবি পরে। দাদু ভাই একটা কথা বলো দেখি। কি দাদু? এই চশমাটা করে গেল। হ্যাঁ, এই যে মিস্টার রাজ্যমাই, আমি তোমায় যতদূর চিনেছি তুমি বোকা নও, অনেকের চেয়ে বেশি বুদ্ধি ধরো। তা সত্ত্বেও তুমি এমন কাণ্ড কেন ঘটালে? তুমি জানতে না যে তুমি এরকম করলে সুদীপ তোমাকে বাড়ি থেকে বার করে দেবে? জানতাম দাদু। জানতে? তাহলে এটা কেন করলে? আমি শুধু বাড়িতে একটা বড় সড়ো নাড়া দিতে চেয়েছিলাম, আর সেটা দিতে পেরে আমি খুব খুশি। আসলে মনে একটা বিশ্বাস ছিল আমরা হয়তো এখানে থেকে যেতে পারবো। শুধুমাত্র মনের বিশ্বাসের ওপর ভরসা করে এত বড় একটা ঝুঁকি নেওয়া বোকামি ছাড়া আর কিচ্ছু না। নিজের উপরে বিশ্বাস থাকলে মানুষ চাঁদেও যেতে পারে, শুধু হালটাকে শক্ত হাতে ধরে থাকতে হয়, বিশ্বাসের উপর বিশ্বাস রাখতে হয়। ময়দান কাঁপাবে, কিন্তু কোনো কিন্তু নয় দাদু। আজ সন্ধ্যেবেলা তুমি এটা পরে রেডি থাকবে, আমি তোমাকে নিতে আসব, আর তারপর তো। দাদু ভাই কি হয়েছে? কি ভাবছো এত? ভাবছি আজ সন্ধে ঠিক ঝড় উঠবে, জানি না কি হবে। দাদু, যদি আমি বিপদে পড়ি পারলে বাঁচিও। আচ্ছা, তার জন্য তুমি এই কাজটা করলে। তোমার চিন্তায় তোমার বড় ছেলের যদি হার্ট অ্যাটাক হয়ে যেত তখন কি করতে? কথা। তার কি করবো দাদু ভাই, আমার হাতে বন্দুকও নেই, পিস্তলও নেই। সুদীপকে ভয় দেখাতে এছাড়া আমার কাছে আর কি বা আছে বলো? তুমি কিন্তু গুরুদেব জিনিস, মাইরি। একটু লেগ দাস দিন বাবা। আহা, পায়ে নয় পায়ে নয়, তোমার দুজন বলো হাত দু গায়ে দুটো হামি দাও। রিপিট সিন কিন্তু দর্শক খাবে না দাদু, ভাববে গল্পের স্টকে কম পড়েছে। তুমি এই পাশে দাও। গান বাজনা সাসপেন্স ড্রামা, সব মিলিয়ে বড্ড পরিশ্রম হয়ে গেছে, ক্লান্ত লাগছে খুব। ক্লান্ত?
দিনে এত গন্ডগোল করলে তো ক্লান্ত লাগবেই। আমার ভাগ্য ভালো যে আজ দাদু বাঁচিয়ে দিয়েছে। শোনো, তুমি দাদুর ভরসাতে এত বড় বড় কথা বলছিলে, তাই না? শুনুন, পাখি কখনো ডালের ভরসায় ডালে বসে না, নিজের ডানার ভরসাতেই বসে। তাই ডাল ভেঙে গেলেও পাখি মাটিতে পড়ে যায় না, ডানা মেলে উড়ে যায়। ও তাই? তাহলে তুমি বলতে চাইছো যে তুমি দাদুর কোনো হেল্প নাওনি, তাই তো? হ্যাঁ, এটা ঠিক যে আমি দাদুকে বলেছিলাম যে পারলে বাঁচিও, কিন্তু তার জন্য দাদু এসব প্ল্যান করবে জানলে আমি নিশ্চয়ই বলতাম না। শোনো, তুমি আজ যে কাণ্ডটা ঘটিয়েছো সেটা মোটা মাথার বুদ্ধি ছাড়া সম্ভবই নয়। হ্যাঁ, সেই তো। আর আপনি যে স্ক্রিপ্টটা লিখেছিলেন সেটা তো খুব সূক্ষ্ম মাথার লেখনী ছিল। এই শোনো, কথায় কথায় পুরনো প্রসঙ্গ একদম টানবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো নতুন পুরনো প্রসঙ্গ টানছি না। নিন, শুয়ে পড়ুন, আমারও ঘুমের প্রয়োজন, কাল সকালে অনেকগুলো কাজ আছে। এই শোনো শোনো শোনো, তোমার এই উটপটাং কাজগুলো না এবার বুঝে শুনে করবে। আজ যেভাবে আমার যাওয়াটা আটকেছে সেভাবে রোজ রোজ আটকাবে না কিন্তু। তাই তোমার কাজগুলো না যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলো, আমার আর এসব ভালো লাগছে না। আরে দেখুন, এভাবে কিন্তু হয় না, সব ফিল্ডে ওভারটাইম করে কাজ এগোনো যায় না। টোটাল 1 মাস সময় চেয়েছি, সে তো লাগবেই। এবার আপনি চুপ করে মুখে সেলোটেপ মেরে ঘুমিয়ে পড়ুন। আমার ব্রেন খুব ক্লান্ত হয়ে গেছে, সুইচ অফ করে চার্জে দিয়ে ঘুমোবো। সকালে কিন্তু ফুল চার্জ চাই। কিন্তু এভাবে বললাম না সাইলেন্স। পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, এই দেখো দেখো না, আমার নামটা কোথায় আছে দেখো। আচ্ছা, কি নাম আপনার? সাদে ফুলের মাথা মোটা। আমার রেজাল্ট বেরিয়েছে আর টেনশনে তুমি আমার নামটা ভুলে গেছো। আমাকে দাও, আমি দেখছি। আচ্ছা, বলছি আপনার কি নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই নাকি? না মানে উপর দিক দিয়ে স্ক্রল করুন না, নিচের দিক দিয়ে করছেন কেন? আমি কলেজে ফার্স্ট হয়েছি। যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায়, সম্পর্কে মিথ্যে কি করছেন কি? এত ঝামেলার পরে আপনার মনে এত ফুর্তি দেখলে জেঠুর তো হার্ট অ্যাটাকই হয়ে যাবে। না মানে আমি আপনাকে আনন্দ করতে মানা করছি না, তো এখন আপনাকে একটু স্থান কাল পাত্র বিবেচনা করতে হবে তো। এই সরস্বতী, কি হয়েছে? সরস্বতী এসেছে, মা এসেছে। যা জোরে চাচাচ্ছিলেন তাতে আপনার মায়ের মা যদি চলে আসতো তাহলে অবাক হতাম না। কি হয়েছেটা কি? বাবা দেখো মেয়ের কাণ্ড, কি হয়েছে সেটা তো আগে বলবি। কিসে এত খুশি হয়েছিস তুই? মা আমি আরে কি করছো কি? জেঠু দেখলে তো মাও কেস খেয়ে যাবে। শোন, আমাকে আগে খুশির খবরটা বলতো। তাহলে কি খুশির খবর বলতে এত তাড়াতাড়ি? 3টে বছর তো যেতে দাও।
মা ওভাবে চলে গেল কেন? বুঝলেন না? আচ্ছা শুনুন, বিয়ের পরে মা বাবারা একটাই খুশির খবর শুনতে চায়। তোমাকে আমি আজ মেরেই ফেলবো। আরে আরে কি কি করছেন? দম আটকে যাচ্ছে। আবার নাটক শুরু করেছে। এই ওঠো তুমি। কি হলো? ওঠো, আমার ঘুম পেয়েছে, ওঠো। রোহিত, অনেক নাটক হয়ে গেছে, এবার ওঠো, আমার ঘুম পেয়েছে। রোহিত, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি? বেশি নাটক হয়ে যাচ্ছে না? রোহিত, রোহিত, এই রোহিত, 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 কি হলো তোমার? মা! আমি জোমেরও অরুচি, চিন্তা করবেন না ম্যাডাম, আপনার প্রবলেম না সলভ করে আমার কোম্পানি লাটে উঠে যাবে না। এই, আপনাকে পাকামো মেরে কে বলতে বলেছে যে আমি আপনাকে টিউশন দিয়েছি? এর জন্য কারো ভালো করতে নেই, নিজে তো নিজের ইমেজের ষষ্ঠী পুজো করে রেখেছো। আমি তো এসব বলে তোমার ইমেজটা ভালোই করতে চেয়েছিলাম, আর তুমি উল্টে আমার উপর চটপট করছো। ভালো, এই ভালো করাটাই হচ্ছে আপনার মূল সমস্যা। এর আগে ভুলে গেলেন যমুনাদির ভালো করতে গিয়ে কি করেছিলেন? আর দয়া করে কারোর ভালো করতে যাবেন না, যেটা আজ আমার সাথে করলেন। আচ্ছা, আর সেদিন পার্টিতে তুমি কোন ভালোটা করলে শুনি? অন্তত জেঠু আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে তো বলেনি। তাই আপনার কোনো ধারণা আছে এই ভালো করার জন্য আপনার বাড়ির লোকের কি রিয়াকশন হবে? কি হবে শুনি? বাড়িতে তদন্ত কমিটি গঠন হবে, চুলচেরা বিশ্লেষণ হবে। আপনি প্রেমটা কখন করেছেন, কোন পার্কে বসে করেছেন। আরে আপনার এটা মনে হলো না যে আপনার কোচিং এ শুধু একটা ফোন গেলে সব পরিষ্কার হয়ে যাবে যে আপনি কোনোদিনও কোচিং ফাঁকি মারেননি? আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমি কাজ না করে কোনো রকম ক্রেডিট নিতে পছন্দ করি না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবার আপনি যা জট পাকিয়েছেন কি আর বলবো। আপনার বাড়ির সবাই এবার কোমর বেঁধে আমার টিকুজি কুষ্টি খুঁজতে বেরোবে। খুঁজুক, আমিও জানতে চাই কে তুমি, কি তোমার পরিচয় বলো। ভুলে যাবেন না, আমি ফাঁসলে কিন্তু আপনারও লস। তাই আমাকে বিপদে ফেলার আগে নিজের কথাটা একবার ভাববেন। আমার বিপদ আমি বুঝে নেব, তোমাকে তুই এসেছিস দিদি? তোর রেজাল্ট শুনে আমি খুব খুশি হয়েছি। সত্যি দিদি? তুই আমার রেজাল্ট শুনে খুশি আছিস? দেখ বোন, তোর থেকে আমি বড়, তাই ছোটবেলা থেকে তুই যখনই কোনো অন্যায় করেছিস তোর সব অন্যায় আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি। তোর শাস্তিও নিজে যেচে ভোগ করেছি। কারণ কি জানিস? কারণ তোর খুশিটা আমার কাছে সবচেয়ে দামি। তুই খুশি হলে আমি খুশি। আমি ফার্স্ট হয়েও এতটা আনন্দ পাইনি যতটা তোর কথা শুনে হলাম। আমি জানতাম তুই সারা জীবন আমার উপর রাগ করে থাকতেই পারবি না। তাই
আমি কিন্তু জানতাম না তুই আমার সাথে এত বড় একটা অন্যায় করবি। দিদি, যাকগে, এসব কথা বাদ দে। তুই এই সব কিছুর মধ্যে যখনই কোনো ভালো কাজ করেছিস আমার গর্ববোধ হয়েছে, তাই আজও হচ্ছে।